এই লোভের পরিণাম কি? আমরা যদি পরিণামটা দেখি তাহলে আমরা এর ভয়াবহতা বুঝতে পারবো। কেন এই লোভটা হলো মানব হৃদয়ে আমাদের অন্তরের রোগ সমূহের মধ্যে অন্যতম, আমরা জানার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুর 102 নম্বর সূরার আপনার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর। এই প্রাচুর্যের প্রতিযোগিতা, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদেরকে গাফেল করে রাখে। তাহলে প্রথম নাম্বার পরিণাম হলো লোভের, যে লোভ আমাদেরকে কি করে, আখিরাতে সফলতা থেকে আমাদের মুখ ফিরিয়ে রাখে। দুনিয়াতে আমরা সফলতার পিছনে ছুটতে ছুটতে আখিরাতের জীবনে আমরা ব্যর্থতার পিছনে চলে যাচ্ছি। আর 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাকাসুরের 102 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এই দুনিয়ার প্রাচুর্য আমাদেরকে কি করে, গাফেল করে রাখে ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত না আমরা কবরের ভিতরে ঢুকে যাচ্ছি, কবর পর্যন্ত পৌঁছে যাচ্ছি, ততক্ষণ পর্যন্ত এই দুনিয়ার প্রাচুর্যের প্রতিযোগিতা, এই লোভ আমাদেরকে কি করে, গাফেল করে রাখে। প্রথম নাম্বার পরিণাম সফলতা থেকে আমাদের বেরিয়ে রাখে। দ্বিতীয় নাম্বার পরিণাম হলো লোভের, আমাদেরকে গাফেল করে রাখে। কি থেকে গাফেল করে রাখে? দুনিয়ার সম্পদের মোহ। আমাদের জান্নাতে যাওয়ার জন্য এই দুনিয়ার সম্পদের লোভ আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য যত কাজকর্ম রয়েছে, যত আমল রয়েছে, যত ইবাদত রয়েছে, সমস্ত ইবাদত থেকে আমাদের গাফেল করে রাখে। এই দুনিয়ার সম্পদের লোভ আপনাকে আমাকে মৃত্যুর কথা থেকে গাফেল করে রাখে। দুনিয়ার সম্পদের লোভ আপনাকে আমাকে পরকালীন জীবন বলে যে একটা বিষয় রয়েছে, পরকালীন জীবনে আমাদের এই দুনিয়ার জীবনের হিসাব দিতে হবে। প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিনিটের, প্রত্যেকটা ঘন্টার, প্রত্যেকটা দিনের, প্রত্যেকটা বছরের, পুরা জীবনের হিসাব দিতে হবে। এই বিষয় থেকে আমাদেরকে ভুলিয়ে রেখেছে পরকালীন জীবনে জান্নাতের সুখ, পরকালীন জীবনে জাহান্নামের দুঃখ। এই দুঃখ এবং সুখ থেকে আমাদের এই লোভ আমাদেরকে গাফেল করে রাখে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলে দিয়েছেন সূরা তাকাসুর, আমাদের পরিচিত একটি সূরা, সূরা তাকাসুর 102 নম্বর সূরার 1 এবং 2 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাহাকুমুত তাকাসুর। এই প্রাচুর্যের লোভ, এই প্রাচুর্যের প্রতিযোগিতা আমাদের সব থেকে গাফেল করে রেখেছে। আমরা শুধু এই পৃথিবীর সম্পদের মায়ায় পড়ে আছি, আমরা শুধু পৃথিবীর সম্পদের মায়ায় পড়ে আমরা আমাদের আখিরাতকে ভুলে গেছি। পৃথিবীর সম্পদের মায়ায় পড়ে আমরা আমাদের পরকালীন জীবনকে ভুলে গেছি, জান্নাতের কথা ভুলে গেছি, মৃত্যুর কথা ভুলে গেছি। কিন্তু আমাদের স্মরণ রাখতে হবে, নিশ্চিত আমাদের সামনে মৃত্যু আসবে, নিশ্চিত আমাদের সামনে পরকালীন জীবনে হিসাব দিতে হবে, নিশ্চিত আমরা যদি ভালো কাজ করি তাহলে জান্নাত, যদি আমরা পৃথিবীতে বদ আমল করে যাই, আল্লাহর ইবাদতের বাইরে যদি আমরা কোনো কিছু করে যাই, তাহলে আমাদের জাহান্নামে যেতে হবে। কিন্তু তারপরেও আমাদের লোভ ঠান্ডা হয় না, তারপরেও আমাদের এই লোভ থেকে আমরা নিজেদেরকে বের করতে পারি না। আমরা শুধু সম্পদ সম্পদ করি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সহিহ মুসলিম 2959 নম্বর হাদিস, আন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত। তিনি বলেন যে ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুলুল আবদু মালি মালি। এই পৃথিবীর বনি আদম সন্তানরা কি করে, বলে থাকে সব সময় যে আমার মাল, আমার মাল, আমার মাল। ইন্না ইন্না মালাহু মিন মালিহি সালাসুন। আল্লাহ নবী বলেছেন, একজন বনি আদম যতই যতই করুক, বলুক না কেন যে আমার মাল, আমার মাল, আমার মাল, কিন্তু তার প্রকৃত মাল রয়েছে এই পৃথিবীতে তিনটা। তার প্রকৃত মাল রয়েছে এই পৃথিবীতে তিনটা। নাম্বার 1, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা আকলা ফা আফনা। যেটা সে খেয়ে ফেলেছে এটাই হলো বনি আদমের মাল, যেটা সে খেয়ে ফেলেছে এটাই হলো তার সম্পদ। 2 নাম্বার হলো আউলাবি সাফা আবলা। যেটা সে পরিধান করেছে এটাই হলো তার সম্পদ। আর 3 নাম্বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা সে দান করেছে, যেটা সে সদকা করেছে, তার পরকালীন জীবনের জন্য পুরস্কৃত করা হবে।
এই তিনটা মাল ছাড়া বনি আদমের আর কোনো সম্পদ নেই। আর যত সম্পদ আমাদের রয়েছে সব কিছু রেখে যেতে হবে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। যেমন আপনি দেখতে পারেন আপনার পিতাও রেখে গেছে, আমাদের পিতাও আমাদের জন্য রেখে গেছে, তার পিতাও তার সন্তানদের জন্য রেখে গেছে। এভাবে আমাদের যতই সম্পদ থাকুক না কেন, আপনার আমার সম্পদ রয়েছে মাত্র তিনটা, যেটা খেয়ে ফেলেছি, যেটা পরিধান করেছি এবং যেটা সদকা করেছি। যতই সম্পদের লোভ করি না কেন, যতই বিল্ডিং, যতই বাড়ি গাড়ির আশা আকাঙ্ক্ষা করি না কেন, যত সম্পদ তৈরি করার চেষ্টা করি না কেন, কোনো সম্পদই আপনার আমার নয়। তাহলে এই সম্পদের প্রতি লোভ আমাদের কি উপকার দিবে? এই সম্পদের লোভ আমাদেরকে কি উপকার বয়ে এনে দিবে? এই সম্পদ তো আমি ভোগ করে যেতে পারছি না, আমি পরবর্তী প্রজন্মের জন্য রেখে যাব। আমি যেই মৃত্যুবরণ করব তারা ভাইরা ভাইরা ঝগড়া করবে আমার লাশকে সামনে নিয়ে রেখে দিয়ে, যেটা আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বহু দেখেছি, বহু দৃষ্টান্ত আছে। এক সপ্তাহ বাবার লাশ কবরে নামাতে দেয়া হয় না সম্পদের ভাগাভাগি নিয়ে। কোন সম্পদের লোভে পড়ে আমরা আখিরাতকে ভুলে গেছি? কোন সম্পদের লোভে পড়ে আমরা আমাদের জান্নাতের কথা ভুলে রয়েছি? কোন সম্পদ আমাদের পরকালীন জীবন থেকে আমাদের গাফেল করে রেখেছে? কোন সে সম্পদ? এই দুনিয়ার সম্পদ, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমাদের ভোগের জন্য আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন। তাহলে এই সম্পদ কি আদৌ আমাদের কল্যাণ বয়ে দিতে পারবে? আদৌ পারবে না। এই জন্য সম্মানিত হাজিরিন, সম্পদের লোভ থেকে আমাদের বিরত থাকতে হবে। সম্পদের লোভ থেকে আমাদের বিরত থাকতে হবে।